হাই এভরিওয়ান, আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন। তো অনেকের রিকোয়েস্ট হচ্ছে, আসলে অনেকেই বাংলাদেশের কটেক্স এর অনেক ভিডিও দেখেন। তো আসলে কটেক্সটা ক্যান্ডেলস্টিক এর উপর ডিপেন্ড করে ট্রেড নেয়, যেটা বাইনারি ট্রেড বলা হয়। আর ফরেক্সটা একটু ডিফারেন্ট, তারপরে তেমন ডিফারেন্ট না, আমাদের প্রায় সমান। তো আজকে আমরা দেখাবো কেমনি আপনি একজন ফরেক্স ট্রেডার ট্রেড নেয়। সেকেন্ড আরেকটা থিঙ্ক আমরা আপনাদেরকে এটাও দেখাবো যে কেমনে টিপিআর এসএল টা কি এটা আপনার লস, যেটা আপনার, আমি আপনাকে ইজিলি কেমনে বুঝাই, যেমন ধরেন আপনার অ্যাকাউন্টে আপনি $100 আছে। এখন মার্কেটের তিনটাই গতি থাকে, হয়তো সে মার্কেটে উপরে যাবে, যতবা নিচে যাবে, অথবা সাইডওয়েজ যাবে। এখন হয়তো অনেকে বুঝতে পারেন যারা একটা টাইমে আসলে মার্কেট অ্যানালাইসিস করতে করতে এটা তার নলেজ চলে আসে, তখন ঠিক সেই ঠিকই প্রফিট করতে। কিন্তু আপনারা অনেকেই বিগিনার আছেন, যার কারণে হয়তো অনেকে বুঝতে তো না পারেন। এই জন্য আমরা অনেকের রিকোয়েস্টে এই ভিডিওটা করা। আপনাদের মাইন্ডে সবসময় দুইটা জিনিস রাখবেন। একজন প্রফেশনাল ট্রেডার তখনই আর হতে পারবেন, বা একজন প্রফিটেবল ট্রেডার তখনই হতে পারবেন যখন আপনার রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট করতে পারেন। এখন দেখেন, আপনার অ্যাকাউন্টে $100। দেখেন, লস হইলে আপনার $100ই লস হইব, এর চেয়ে বেশি কিছু যাইতো না। কিন্তু এই $100 দিয়ে আপনি ওইটাকে $1000 বানাইতে পারবেন, আরো অনেক কিছুই এটারে বানাইতে পারবেন। এখন আমি আপনাদেরকে এই জিনিসগুলো একটু দেখাইতেছি। দাঁড়ান, আপনারা হয়তো অনেকে ডাউনলোড করছেন মেটাট্রেডার 5 আর ট্রেডিং ভিউ। আজকে আমরা শুধু মেটাট্রেডার 5 নিয়ে। এখন দেখেন, কি গোল্ডে ট্রেড করি। এখানে প্রত্যেকটা কারেন্সি। কারেন্সি একটা দেশের সাথে আরেকটা দেশের যে ইয়েটা থাকে, যেমন ধরেন বাংলাদেশের কি বাংলা টাকা, সেটা যদি ইন্ডিয়ান কারেন্সির সাথে যদি, তখন বাংলাদেশের বিডিটি আর ইন্ডিয়ার আরএনআর, এইটার সংযুক্ত করে যেটা হয়, সেটাই আমাদের একটা মার্কেটের নাম থাকে। এইরকম ফরেক্স এর অনেক মার্কেট আছে। তো আমরা সাধারণত গোল্ড আর ইউএসএ, তো ইউএসএ, তো আজকে আমরা এটা একটা ট্রেড নিয়ে আপনাদেরকে দেখে দিই। এখন দেখেন, আমরা যখন নতুন একটা ট্রেড নিব, তখন আমরা নিউ অর্ডারে যাব। নিউ অর্ডারে যাওয়ার পরে এখানে বাই আর সেল, এই দুইটাই আছে। তো এখন আমি একটু দেখি যে মার্কেটটা 1 মিনিটের একটা ক্যান্ডেল স্টিক আমি একটু অ্যানালাইসিস করি। আচ্ছা, বাদ দেন, আমি আপনারা এখানেও দেখতে পারেন। আপনাদের কিন্তু অনেকের যে টাকাটা, ডলারটা পাইছেন না, সেটা এখানে চলে আসে। আপনি চার্টে গেলে, আমরা এখন যদি দেখি, মার্কেট এখন সেলিং এ আছে। যাই হোক, তাহলে আমরা একটা ট্রেড নিই, নিউ অর্ডার নিলাম। এখন আমরা সেলে দেওয়ার আগে আমি যেটা বলছিলাম যে অবশ্যই আপনাদের মাথায় দুইটা জিনিস রাখতে হবে, যে আমার হয়তো, আমি যদি লসও করি তাহলে $1 লস করবো, প্রফিট করলে আমি দুই, মানে 1:2 আপনাদের পাতে হবে। তো এখন মার্কেট আছে 2649, এখন সেলে আছে। তো যদি 2650 হয়ে যায়, আমরা এতটুকুই পরে দিব। এর চেয়ে যদি উপরে চলে যায় আমি দিতাম না। এইরকম আমাদের টার্গেটটা থাকবে, ঠিক আছে। আর আমি যদি প্রফিট করি তাহলে এখনো 49 আছে। তো যদি সেলে যায় তাহলে কত হবে? 49 থেকে 2 হলে 48, 47, তো 2647 আমি একটা সেল করে দিলাম। এখন দেখেন, এইদিকে আমরা আপনি এখানে নিচে দেখতে পারেন, আমি কিন্তু এসএল আর টিপি লাগাই দিছি। তো মার্কেট যদি সর্বোচ্চ যদি যায় 2649 যদি যায়, তখনই আমাদের অটোই দেখবেন এটা কাইটা যাবে, এর উপরে আমাদের এটা যাইতো না। আর যদি প্রফিটও করে তাহলে 47-এ গেলে আমি প্রফিট করতে পারবো। আচ্ছা, এখন আপনি ট্রেডটা কেমনে ক্লোজ করবেন, এই দেখেন আমি আবারও দেখাইতেছি। আপনি এইভাবে পাশ দিয়ে এইভাবে টান দিবেন। টান দেওয়ার পরে আপনি দেখবেন, আমি আবারও করছি, এই যে একটা টিক চিহ্ন আছে না, ওইটাতে ক্লিক করলেন। করার পরে আপনি এখানে দেখতে পারেন ক্লোজ উইথ লস। যেহেতু আমার এখন লস চলতেছে, যাই হোক, আমি তারপরে, কারণ যেহেতু এটা ভিডিও মেক করতেছি, আর অল্প সময়ের মধ্যে এত কিছু দেখার ইয়ে না, আমি ক্লোজ করে নিলাম আপনার ট্রেডটা। আপনারা এখন বুঝতে পারতেছেন কেমনে আমাদের প্রফিট, আমাদের ইয়েটা লাগাতে হয়। একবারে ইজি। আপনি এই 3 ডট অপশনে আপনি এখানে গেলেন, যাওয়ার পরে আপনি গেলেন যে কোনো যে কারেন্সিতে আপনি ট্রেড করেন ওইটাতে গেলেন। যাওয়ার পরে আপনি নিউ অর্ডার মারলেন। নিউ অর্ডার পরে এখানে এসএল আর টিপি লাগাইলেন, বাই বা সেল, ডান। ঠিক আছে, এতটুকুই আপনাদের আজকের লেসন। কারণ অনেকেই কিভাবে ট্রেড নিতে হয় সেটাই জানেন না। এই জন্য আজকে আমরা এটা
আপনাদের জন্য রেডি করে রাখি। ঠিক আছে? সবাই ভালো থাকেন। আস্তে আস্তে সবগুলারই ভিডিও পাবেন। ঠিক আছে?